আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলে ভেন্ডি মশালা রেসিপি। এটা একটা খুবই লোভনীয় দুর্দান্ত স্বাদের রেসিপি। অতি সহজে চটজলদি বানিয়ে নিতে পারবেন ধাবা স্টাইলে ভেন্ডি মশালা রেসিপি। নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলে ভেন্ডি মশলা রেসিপি। তার জন্য আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, তাই সেটাকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মেশাচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে মেশাচ্ছি বেসন। এগুলো দিয়ে আমি ভালো করে ভেন্ডিটাকে মাখিয়ে নেব। এভাবে কিন্তু ভেন্ডি রান্না করলে কিন্তু ভেন্ডির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর ভীষণই খেতে ভালো লাগে। এই সবজিটা কিন্তু তোমরা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবে। এখন তো সবার কারই জ্বর হচ্ছে, জ্বর মুখে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত লাগবে, খুবই ভালো লাগবে। আর আমি দেখো ভেন্ডিগুলোকে ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। আর আমার থালাটা খুব ছোট হয়ে গেছে বলে ভেন্ডিগুলো নিচে পড়ে যাচ্ছে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট রেস্টে রাখলে কী হবে বলো তো? তাহলে যে মশলাগুলো আমি মাখিয়েছি বেসন আর ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আর এইভাবে আমি কড়াইতে তেল নিয়েছি, তেল কিন্তু আমি 2 চামচ নিয়েছি। আমি তেল এটা রান্না করছি সাদা তেল দিয়ে, তোমরা চাইলে সরষের তেল দিয়ে রান্না করতে পারো। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলো আমি কড়াইয়ে দিয়ে নিলাম। ভালো করে তেলে একটু 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেবো। নেড়ে করে নেওয়ার পর এগুলোকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এভাবে কিন্তু ভেন্ডি রান্না অবশ্যই তোমরা করে দেখো। তোমরা সবাই বাড়িতে ভেন্ডি রান্না করো, সেটা আমি জানি, কিন্তু এভাবে কোনো সময় ভেন্ডি রান্না করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা নামিয়েও নিয়েছি। আর দেখো কালারটা কি সুন্দর এসছে। আর ভেন্ডিগুলো কিন্তু বেশি ভাজা চলবে না, নাহলে ভেন্ডির যে একটা সুন্দর সবুজ কালার, সেই কালারটা যাতে নষ্ট না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ সবুজ। আর এরপর আমরা বানাবো গ্রেভি। এরপর বানাবো আমি গ্রেভি বানানোর জন্য আমি কিন্তু 3 চামচ সর্ষের তেল নিয়েছি। আমি কিন্তু সর্ষের তেলে গ্রেভিটা বানাচ্ছি। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন নেবার পর এবার পেঁয়াজটাকে আমি কিন্তু একদম বারিক বারিক কেটে নিয়েছি। কেটে নেবার পর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো একদম বারিক বারিক কেটে নেবার পর তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে আমি তার মধ্যে মিশিয়ে দেবো টমেটো। আমি কিন্তু টমেটো এখানে কুচি করে মেশাচ্ছি না, আমি টমেটোটাকে পেস্ট বানিয়েছি। আর আমি কিন্তু একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর যখন টমেটোটা মেশাচ্ছি তার মধ্যে কিন্তু আমি অল্প একটু জল দিয়েছিলাম, 3-4 চামচের মতো আমি জল মিশিয়েছিলাম। জল মিশিয়ে ভালো করে টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি আদা রসুনের পেস্ট দেবো, সেটা হচ্ছে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো, কারণ যদি ভালো করে না কষানো যায় তাহলে আদা রসুনের একটা বিচ্ছিরি গন্ধ করবে, যেটা একদমই ভালো লাগবে না। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আমার তেল বেরিয়েও এসছে। আমি কিন্তু জল দিয়ে দিয়ে একটু করে জল দিচ্ছি আর ভালো করে মশলাটা কষাচ্ছি। আমি কিন্তু মশলাটা এখানে 10 মিনিট ধরে কষিয়েছি। যত রান্না কষি করবে তত কিন্তু রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো দেখো কালারটাও খুব সুন্দর এসছে। আর আমি জল দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলামও, কষিয়েছি। এরপর আমি মেশাবো টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে নিলাম। দিয়ে পর ভালো করে আরেকবার নাড়াচাড়া করবো। যখন আমি টক দই কিন্তু দিয়েছি তখন কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তো আমি কিন্তু বন্ধ করে দেবার পর টক দই দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু গ্যাস অন করেছি। আর এখানে টক দই দেওয়ার পর টক দইয়ের বাটিটা ধুয়েও আমি জল নিয়ে নিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করলাম 2 মিনিট। 2 মিনিট পর আমি গ্যাসটা আবার অন করলাম। অন করার পর দেখো এবারে মশলাটা কি সুন্দর কষছে, আমার কষে নিচ্ছি ভালো করে। বেশ ভালো করে তেল বেরিয়ে এসছে। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনি আমাকে দিতেই হবে, যেহেতু টমেটো দিয়েছি, টক দই দিয়েছি। চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দুটো দিয়ে
আবার ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা যখন ভেন্ডিগুলো ভাজি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম মেরিনেট করার সময়, যাতে বেশি লবণ না হয়ে যায়। তো এইভাবে ভেন্ডি, দেখো আমার ভেন্ডির যে মশলাটা, সে মশলাটা কিন্তু একদম গ্রেভি রেডি হয়ে গেছে। এবারে মেশাবো জল। জল যতটা তোমরা গ্রেভি রাখতে চাও, তো সেই অনুযায়ী তোমাদেরকে জল মেশাতে হবে। তো আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, একদম গায়ে মাখা মাখা রাখবো, কারণ এটা হচ্ছে আমি ভাতের সাথে খাবো না, এটা আমি খাবো রুটির সাথে, সেই জন্য আমার বেশি গ্রেভির দরকার নেই, একদম শুকনো শুকনো টাইপের রাখবো। তোমরা যদি চাও তাহলে একটু গ্রেভি গ্রেভি টাইপেও রাখতে পারো। আমি যেহেতু রুটির সাথে খাবো, তো সেজন্য আমি বেশি গ্রেভি গ্রেভি রাখলাম না, একটু শুকনো শুকনো টাইপের রাখলাম। এই ধাবা স্টাইলে ভেন্ডি মশলা রেসিপি কিন্তু রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টি একটা রেসিপি। তো আমার আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু এবারে অল্প করে ধনেপাতা কুচি মিশিয়ে দেবো। তোমরা যদি চাও দিতে পারো, যদি না চাও এড়িয়ে যেতেও পারো, কোনো অসুবিধা নেই। তো ধনেপাতাটা হচ্ছে অপশনাল। তো আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু আজকের রেসিপি ধাবা স্টাইলে ভেন্ডি মশলা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের আমার এই রেসিপি। তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করেই আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।